গুড মর্নিং গাইস, अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস গ্যালারি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর দেখো বাইরের ওয়েদারের অবস্থা, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে একটু আগে। মা সব বাসন কোসন বের করে রেখেছে। মা প্রতি বছর রাত্রির 12টার পরই আর কি, যেহেতু গোপালের জন্ম হয়েছিল তাই 12টার পরই দেয় পুজো গোপালকে। এই যে গোপুসোনা আমাদের সকালে নিত্যদিনের পুজোটা মা সেরে ফেলেছে। আর এখানে দেখাই কি কি আনা হয়েছে। প্রতি বছর তো লুচি হয়, কিন্তু এবছর মা ঠিক করেছে যে একটু অন্যরকম, মানে খিচুড়ি করবে। আর তার সাথে সাথে কোথায় গেল, এই যে তাল এনেছে বাবা, তালের ফুলুরি হবে আর নারকেলের নাড়ু হবে। তো টুকটাক অনেক জিনিসই হবে, একটু পর থেকে স্টার্ট করবে। সবার চান হয়ে গেছে, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি তো সকাল থেকেই চান করে নিয়েছি। আর আমি চশমাটা পরেছি কারণ চোখের মধ্যে আমার আবার ঠান্ডা লেগে চোখটা একটু ফুলেছে। এই যে পাশের বাড়িতে পুজো হয়েছিল, আমি গেছিলাম, তো এখানে প্রসাদ দিয়েছে, লুচি, নাড়ু, আলুর দম, ছিমুই, আর মা পায়েসও মনে হয় করবে। তো সকাল থেকে শেষ অবধি মানে একদম পুরো ব্লগটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো দেখতে থাকো। ওয়েদার চেঞ্জিং এর জন্য প্রত্যেকটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চা কি বড়রাও অসুস্থ হয়ে পড়ছে। তো সেই দিনকে সুমির শরীরটা ভীষণ খারাপ ছিল, কারোর কোলই ছাড়ছিল না, ঘ্যান ঘ্যান করে যাচ্ছিল সবসময়। তো মা সুমিকে দেখছিল আর অনুদি এখানে তালটাকে ছাড়িয়ে, এবার তালটাকে খুলি। তো অনুদির কাছে এই বছর সবকিছু নতুন। মা হওয়ার পর প্রথম জন্মাষ্টমী, প্রথম না দ্বিতীয়, প্রথমবার যখন জন্মাষ্টমী হয়েছিল তখন সুমি একদমই ছোট, তখন অনুদি কিছু করতে পারেনি। সেই বছর আমাদের জন্মাষ্টমী করাই হয়নি, কারণ বাচ্চাটা ছোট, মা থাকতো না, তো কি করে করতো। তো এবছর অনুদি নিজের হাতে সব দায়িত্ব নিয়ে ঠিক করেছে সব করবে। অনুদি বাজার যাওয়া থেকে শুরু করে গোপালের জন্য টুকটাক জিনিস আনা সবকিছু নিজের হাতেই করেছে। আর এখানে মা যেরকম করে বলে দিচ্ছে সেরকম করেই অনুদি এখানে তালটাকে ছাড়িয়ে নিচ্ছে। ছাড়িয়ে নেওয়ার পরে এই পাল্পটা বের করার জন্য ঝুড়িতে ঘষে ঘষে তালের যে পাল্পটা রয়েছে সেটাকে বের করে নিয়েছে এবং কাচিয়ে নিচ্ছে বাকি এক্সট্রা যে অংশটা। আর বাচ্চাটা তখনও মায়ের কোলেই ছিল, কি করছে একটু দেখে নাও। না বড়, ওইখানে দেখো আমার মেয়ে, তখন আমি খাওয়ালাম, খেলো না, এখন ওর ঠাম্মুর সাথে শ্যামা চালের খিচুড়ি খাচ্ছে, ওর খিদে পেয়েছে মনে হয়। বৃষ্টিতে বাড়ির নিচের অবস্থা ভীষণ খারাপ। আমি মিন্ত্রা থেকে একটা লেদারের প্যান্ট অর্ডার দিয়েছিলাম, মানে বার্থডেতে শুভর বাড়ি থেকে আমাকে এটা মানে বলেছিল কি নেবে, তো তখন আমি মিন্ত্রার এই লেদার প্যান্টটা আমি বলেছিলাম পছন্দ হয়েছে, পাঠাতে, তো আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল সামনে করে, তো সেখান থেকেই আমি কিনেছি। চলো এটা একটুখানি আনবক্সিং করি। সকালবেলা বেশি কিছু করা হয়নি, খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পর বিকেলবেলা উঠে সব আয়োজন করা হচ্ছে। এখন তালের পুলুরি বানানোর জন্য যে তালটাকে ছেঁচে রেখে দেওয়া হয়েছিল সেটার মধ্যে দিয়ে দিল চালের গুঁড়ি, গুঁড়ে রাখা নারকোল, তারপর দিয়ে দেবে 1 বাটি চিনি। দুটো ফোনে ভিডিও হচ্ছে তাই একটু অসুবিধা হচ্ছিল। অনুদি করেছে ভিডিওটা, কারণ আমি ছিলাম না, মানে আমি ঘুমোচ্ছিলাম তখন। অনুদি তাড়াতাড়ি উঠে এইসব কাজ করেই চলে গেছিলো ঠাকুরের জন্য ফুল আনতে, গোপালের জন্য ফুল দেখে রেখেছিল। তো তারপর এসে তালের পড়াগুলো বানায়, তো দেখতে থাকো। তো ফুল নিয়ে এসেই আমি ড্রেস চেঞ্জ করে লেগে পড়েছি তালের ফুলুরি বানাতে। কারণ তালের ফুলুরিটা হলে তারপরে ওই তেলে ভাজলো হচ্ছে ভাজা। প্রচুর কাজ, গৃহস্থের বাড়ি তো প্রচুর কাজ আছে। এই যে এখন তালের ফুলুরি দিচ্ছি। তো আর বাবা ওখানে কি কাজকর্ম করছে একটু দেখা। বাবা এখানে নারকেল নাড়ু হবে বলে নারকেলটাকে ভালোভাবে বাবা একটুখানি এইদিকে সরিয়ে দাও, পাকাচ্ছে। আর হঠাৎ করে আলো আর বাবা একটা নৃত্য প্রদর্শনী করবে, যেখানে আলো বাবাকে ফেলে দেবে। প্যান্টটা অফ করে দাও তো। সব থেকে বড় কাজ করছে হচ্ছে দাদা সুমু। আমি নাইটিতেই চলে এসেছি, আর আমার মধ্যে ক্ষমতা নিয়ে চুল তুলে সেজে গুজে কাজ বাজ করার। এই যে এখন আমি একটু দেখিয়ে দিই। অনেক কাজ করেছি, কি বলতে হবে তো? অনেক কাজ করেছি, সেগুলো বলতে হবে না? কি কাজ করেছি বলো? ওরে বাবা, নারকোল কুড়লি, নারকোল পাক দিলি, এগুলো বলতে হবে না? না আমি অত কাজ করিনি গাইস।
অত কাজ করতে পারিনি, বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছিলাম, এই জন্য আমি প্রথম দিকে একদমই কাজ করতে পারিনি। এখন সব ঘর পর গোছালাম। এই যে বাবা এখানে নাড়ু পাক দিচ্ছে। বাবা এখানে তুমি কি করেছো? এইটাকে তুমি ছাপ দিতে গিয়ে এইটা সর্বনাশ করেছো। বলো দেখি, চেপে তারপর বের করতে হবে, তাই তো? মা এটা তুমি করেছো? তার মানে তোমারই ওটা ভুল। করো কিভাবে আবার চলে গো দেখি, দেখি সরাও। বাবা গোল্লা পাকাও, ভালো কথা বলছি। কেন গোল্লা পাকাও? কিছু বোঝা যাচ্ছে না ডিজাইন। আচ্ছা এখানে মা পায়েস বসিয়ে দিয়েছে। উফ, দেখলেই মনে হয় ড্রাই ফ্রুটস খেয়ে নি। এনিওয়ে এখানে বড় কড়াতে আলুর দম হচ্ছে। ওখানে কি বসিয়েছো? হ্যাঁ, অনুদির ইচ্ছা করেছিল 5 রকম ভাজা দেওয়ার, গোপালকে যেহেতু এবারে খিচুড়ি হচ্ছে তাই এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কাঁকড় ভাজা, পাঁপড় পাঁপড় বলছি কি, পটল ভাজা, আর ওটাকে কি বলে, বরবটি ভাজা, এসব হচ্ছে। রান্নাঘরে পুরো আগুন ছুটছে গাইস, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। বাচ্চাটাকে আমি খাওয়াতে বসেছিলাম, অনুদি ভাজাগুলো ভাজছিল। এখানে অনুদি বাচ্চাটা একদম খাচ্ছিল না বলে অনুদি খাওয়াচ্ছে বাচ্চাটাকে। তো খাইয়ে অনুদি এবার যাবে রান্নার দিকে, আর আমি একটু বাচ্চাটাকে খাওয়াবো। তো টুকটাক ক্লিপ নিচ্ছি, একটুখানি বুঝে যেও ঘরের জায়গাটা আমাদের অনেক শর্ট, সোফাটাকে বাইরে বের করে এখানে রাখতে হবে বা ওই দিকটাকে সরিয়ে দিতে হবে, চেয়ারগুলোকে সরাতে হবে, গোপালকে চান করাতে অনেক কাজ আছে। মা একবার গা ধোবে কারণ পুরো ঘেমে গেছে মা কাজ করতে করতে, এখনো অনেক রান্না বাকি, এখন সবে 7টা বাজে, আমিও একবার গা ধোবো। তো একটু করে সব দেখাবো, দেখতে থাকো, নাই হোক ভালো লাগবে। অনুদি বাচ্চাটা ঘ্যান ঘ্যান করছে, অনুদি একটু সাজিয়েছে বাচ্চাটাকে, একটু তুলে দেখাবো। জল চৌকিটা বের করেছে, এখানেই ঠাকুর দিয়ে করবে। এই মাম্মা রাধা রানী ছেড়েছো, এই যে খুব কষ্ট। ও মা না, খুব কষ্ট হচ্ছে। তো এই যে ফলগুলো কেটে নিচ্ছি এবার, আর দেখতেই পাচ্ছ মেয়েটা কতটাই কাঁদছে, মন মেজাজ একদম ভালো নেই, তাই চাইছি পুজোটা তাড়াতাড়ি করে মিটিয়ে একটু ওর কাছে থাকবো। তা আমি রেডি হয়ে গেছি, হালকা একটু শাড়ি পরলাম, দাঁড়া আমি দেখাই একটু। এই যে আমি একটু শাড়ি পরেছি, এটা অনুদিরই শাড়ি, ব্লু কালারের শাড়ি, আর ব্লাউজটা আমার হাকোবা ব্লাউজ, ফুল স্লিভ। এই যে পুচকুলিকে নিয়েছি, ওর শরীর ভীষণ খারাপ, চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে, চোখ মুখ ভীষণ খারাপ। অনুদি ফল টল কাটছে, বাবা এখানে করছে। এই যে এক কড়া খিচুড়ি। চলো চলো চলো, তোমাকে ধরতে হবে না, চলো দেখাবো, চলো। এই যে দেখো মাম্মাম ফল কাটছে, অনুদি এখানে ফল কাটছে, মা এখানে দই টই নিয়ে গোপালকে চান করাবে, এই মিনিটে গোপালকে পাতবে, গোপালের দোলা টোলা সব। তো বড্ড ঘ্যান ঘ্যান করছে, একটু পরে সব দেখাচ্ছি, দেখতে থাকো। আমি হাঁপিয়ে দিলাম, হাপ্পু বসি। ওর সাথে 2-3টে ফটো দিলে, ওকে সুন্দর একটা ড্রেস, আমটা গোটাই দেবো কিন্তু এত কষ্ট হচ্ছিল গরমে, ওকে খুলিয়ে দিয়েছে। দুটো আমি কাটছি বেচারির। আচ্ছা খাবো না তুমি। এই যে মা গোপালকে নাঙ্গু পাঙ্গু করাচ্ছে এখন, কারণ এখন হবে গোপালের অভিষেক, মানে গোপালকে স্নান করানো হবে। মাকে বললাম এইখানটা বসিয়ে করাতে, যাতে আমি দেখাতে পারি তোমাদেরকে পুরোটা। আর এই যে গোপালের দোলনা নেমে গেছে, গোপাল দোলু করবে। আর ওখানে মোটামুটি ফল টল কেটে নিলাম, ছোট ঘর, ওইটুকুনির মধ্যে এখানে ফিগ লাইটটা লাগিয়েছি যাতে আর একটু আলো আসে। গোপুসোনাকে চান করানোর জন্য নাঙ্গু পাঙ্গু করে নিয়েছে মা, এখানে দেখতেই পাচ্ছ অভিষেক হবে ওর এখন। আমি একদমই থাকতে পারিনি, কারণ বাচ্চাটার শরীরটা ভীষণই খারাপ ছিল, ঝুমের সাথে সাথে মানে সময় যত বাড়ছিল শরীর আরো খারাপ করছিল। দাদা ছিল না, কাজে গেছিল, বাবা রান্নার দিকটা সামলাচ্ছিল, মা চান করাচ্ছিল, গপুকে অনুদিত হেল্প করছিল সব কেটে কুটে দিতে, আর ভিডিওটাও করছিল, তাই আমি ছিলাম না তোমাদের মতন। আমিও এখন এডিট করার সময় গোপুসোনার চানটা দেখে নিলাম, তারপর রেডি করবে তো গোপুসোনাকে। এই যে ওরা এখানে দুষ্টু কোকিল ডাকে করছে, আর আমার গোপুসোনা একদম রেডি হয়ে গেছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা।
চলো, গোপালের সমস্ত প্রসাদ ভোগ আমি দিয়েছি, এবার গোপাল খাবে, তারপরে আমরা খাবো। বড়া, তালের বড়া, নারকেল নাড়ু, পায়েস, আলুর দম, এখানে 5 রকমের ভাজা, খিচুড়ি, ফল, মালপোয়া, সন্দেশ, ক্ষীর, টক দই, মিষ্টি দই, আর এইটা তো আমার গোপুর সব থেকে ফেভারিট প্লেট, হোপ সো। আর ওই যে গোপু ওখানে বসে গেছে, একটা হাতে ললিপপও নিয়েছে। এবারে ফাইনালি সব আয়োজন সম্পূর্ণ করে মা এখন পুজো দিচ্ছে। এবার তোমরা অনেকে ভাবতেই পারো যে ঠাকুর মশাই বা কোনো পুরোহিত ডেকে আমরা পুজো কেন করাচ্ছি না। সত্যি কথা বলতে মা ছোট করেই মানে গোপাল কেনার পর থেকে মাকে স্বপ্ন দিয়েছিল গোপাল যে আমাকে বাড়িতে নিয়ে আয় পুজো দে, তো তারপরেই গোপাল কেনা হয় এবং মা তখন থেকেই নিজেই পুজো দেয়। তো মায়ের ভালো লাগে না, মানে আমরা চাইলেই ঠাকুর মশাই ডেকে পুজো করতে পারি, প্রথমত জায়গাটা এত ছোট, তারপরে আবার ঠাকুর মশাই কষ্ট করে এসে বসে দেবে, তাই মাই নিজের মতন করে ছোট্ট করে পুজো দিয়ে নেয়। তো পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ দরজা বন্ধ করে রাখা হয়েছিল, তারপর মা এখানে আমাকে চরণামৃত দিল, বেশ টেস্টি আমি খেয়ে নিলাম। তো তারপর সব ভাগাভাগি করা হলো, ফ্ল্যাটের সবাইকে দিতে হবে প্রসাদ, পাড়াতে দিতে যেতে হবে, তো এখানে সব কিছু ভাগাভাগি করে এবার আমি আর বাবা দিতে যাচ্ছি। ফ্ল্যাটের সবাইকে গিয়ে দিয়ে আসি, না দেখি তারপর খিচুড়ি এখানে সব খাটাখাটনি করে প্রসাদ দিয়ে আসার পর মা, বাবা, দাদা সবার সাথে বসে প্রসাদ খেতে খেতে গল্প করার মজাটাই আলাদা। ভোগ প্রসাদটা খুব সুন্দর হয়েছিল, খিচুড়ি ভোগটা বাবা দেখো এখানে খাচ্ছে আর দেখাচ্ছে ক্যামেরা। অনুদি তাড়াতাড়ি শুয়ে পড়েছিল বাচ্চাটাকে শুইয়ে খাইয়ে দাইয়ে, কারণ শরীরটা ভালো ছিল না বাচ্চাটার। আমিও এখানে খেয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের জন্য টাটা সবাইকে।